কলকাতার অলিগলিতে যদি আপনারা ঘুরে দেখেন অসংখ্যক আপনারা কালী মন্দির দেখতে পাবেন। কলকাতায় এত সংখ্যক কালী মন্দির রয়েছে যার কারণে কলকাতাকে কালী নগরীও বলা হয়। আজকের আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কলকাতার মধ্যে অবস্থিত 8টি জাগ্রত কালী মন্দির। এই মন্দিরগুলিতে আপনারা কিভাবে আসবেন, মন্দিরগুলির ওপেনিং টাইম কি রয়েছে, পুজো দেওয়ার সময় কি রয়েছে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যেই মন্দিরটি রয়েছে সেটি হলো লেক কালীবাড়ি। কলকাতার রবীন্দ্র সরোবর লেকের পাশেই রয়েছে এই লেক কালীবাড়ি মন্দিরটি। 1949 সালে 13 এপ্রিল তন্ত্র সাধক হরিপদ চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার ওপেন হয় 3:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। 2 নম্বরে যেই মন্দিরটি রয়েছে সেটি হলো ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কালী মন্দির। কলেজ স্ট্রিটের কাছে রাজেন্দ্রদেব লেনে অবস্থিত এই ঠনঠনিয়া কালী মন্দির। প্রত্যেক দিনই বহু ভক্তগণ আসেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা এই সামনে থেকে ফুল, পুজোর ডালা আপনারা পেয়ে যাবেন। এই মন্দিরে মা সিদ্ধেশ্বরীর সঙ্গে রয়েছে শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি। রামকৃষ্ণদেব বহুবার এই মন্দিরেতে এসেছিলেন। ঠনঠনিয়ার এই সিদ্ধেশ্বরী মন্দিরটি ওপেন থাকে প্রত্যেক দিন সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার মন্দিরটি ওপেন হয় বিকেল 3:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। 3 নম্বরে যেই মন্দিরটি রয়েছে সেটি হলো কলকাতার ফিরিঙ্গি কালীবাড়ি মন্দির। এই মন্দিরটি কলকাতার বউবাজারের বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে অবস্থিত। নিয়ার বাই মেট্রো স্টেশন হলো সেন্টার এবং শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আপনারা পায়ে হেঁটেও এই মন্দিরে চলে আসতে পারবেন। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি 500 বছরেরও বেশি পুরাতন। 1900 শতকে ইউরোপীয় বংশোদ্ভূত অ্যান্টনি ফিরিঙ্গি বাংলায় বসতি স্থাপন করেন এবং স্থানীয় হিন্দু সংস্কৃতির সঙ্গে মিশে যান এবং তিনি এই মন্দিরে কালী মূর্তিটি প্রতিষ্ঠা করেন। অ্যান্টনি ফিরিঙ্গির গভীর ভক্তির কারণে এই মন্দিরটি লোকমুখে ফিরিঙ্গি কালীবাড়ি নামে পরিচিতি পায়। এই মন্দিরটি প্রত্যেক দিন ওপেন থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার ওপেন হয় বিকেল 4:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত। 4 নম্বরে রয়েছে কালীঘাট মন্দির। 51 শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ হলো এই কালীঘাট মন্দির। কিংবদন্তি অনুসারে সতী দেহত্যাগের সময় তার পায়ের 4টি আঙুল এই স্থানে পতিত হয়েছিলেন। আর এই কালীঘাট মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে আদিগঙ্গা। প্রত্যেকদিন বহু দর্শনার্থীরা আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। হাওড়া বা শিয়ালদা থেকে যে সকল বাসগুলো কালীঘাটের দিকে চলে আসে ওই বাসে করে আপনারা কালীঘাট মন্দিরে পৌঁছে যেতে পারবেন, বা আপনারা মেট্রো করে আসতে পারেন। তার জন্য আপনারা কালীঘাট মেট্রো স্টেশনে নামলে আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এবং এই কালীঘাট মন্দিরটি প্রত্যেক দিন খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার ওপেন হয় বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। 5 নম্বরে রয়েছে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির। কলকাতার হুগলি নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। রানী রাসমণি এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন এবং রামকৃষ্ণদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। এই মন্দিরে মা কালীকে ভবতারিণী রূপে পূজা করা হয়। প্রত্যেক দিনই বহু ভক্ত এবং দর্শনার্থীরা আসেন এই মন্দিরে পূজা দেওয়ার জন্য। এই মন্দিরে আপনারা ট্রেন বা মেট্রো করে আসতে পারবেন, তার জন্য আপনাদেরকে নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে। এছাড়াও আপনারা ভ্যাসেলে করেও এই মন্দিরে আসতে পারবেন। এই দক্ষিণেশ্বর মন্দিরটি সপ্তাহের প্রত্যেক দিন ওপেন থাকে ভোর 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার ওপেন হয় দুপুর 3:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। 6 নম্বরে যেই মন্দিরটি রয়েছে সেটি হলো চাইনিজ কালী মন্দির। প্রায় 60 বছর আগে স্থানীয় চীনা সম্প্রদায়ের লোকেরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ট্যাংরার মঠেশ্বর তলা রোডে এই চাইনিজ কালী মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হলো মা কালীকে ভোগ হিসাবে চাউমিন এবং অন্যান্য যে সকল চাইনিজ খাবার রয়েছে সেগুলো নিবেদন করা হয়। এই মন্দিরটি প্রত্যেক দিন খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপরে মন্দিরটি বন্ধ হয়ে যায়, আবার ওপেন হয় বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। 7 নম্বরে যেই মন্দিরটি রেখেছি সেটি হলো শিয়ালদার শ্যামসুন্দরী মায়ের মন্দির। এটি হলো কলকাতার জীবন্ত কালী মন্দির। এখানে যদি আপনারা মন থেকে মায়ের কাছে কোনো কিছু চান তাহলে সেটি অবশ্যই পূরণ হয়। শিয়ালদার ডক্টর কার্তিক বোস স্ট্রিটে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরটি অবস্থিত। এখানে প্রত্যেক দিন দুবেলা মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। শিয়ালদার এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরটি প্রত্যেক দিন ওপেন থাকে সকাল 8টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। এরপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার মন্দিরটি ওপেন হয় বিকেল 4টে থেকে রাত্রির 8:30 পর্যন্ত।
8 নম্বরে যেই কালী মন্দিরটি রয়েছে সেটি হলো বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই কালীমাতাকে বাগবাজারের রানীমাও বলা হয়ে থাকে। কালীবর নামে এক সাধক স্বপ্নাদেশ পেয়ে হিমালয় থেকে এসে ডাকাতদের আস্তানায় এই কালী মন্দিরটি স্থাপন করেন। তার একটি ভুলও ঘটে, তিনি এই বাগবাজারকে আদিগঙ্গার পার ভেবে নিয়েছিলেন এবং তখনকার দিনে এই জায়গাটি ছিল ঘন জঙ্গলে ভরা। বাগবাজারের এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা সপ্তাহের প্রত্যেক দিন ওপেন থাকে সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার ওপেন হয় বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো কেমন লাগলো কলকাতার কালী মন্দিরের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।